আজ আমি আলোচনা করতে চলেছি জিওগ্রাফি জেনারেল CC2 এর হিউম্যান জিওগ্রাফির 15 মার্কসের কয়েকটি প্রশ্ন নিয়ে। আমি এর আগের ভিডিওতে 5 মার্ক এবং 2 মার্কসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা 15 মার্কস এবং 2 মার্কসের আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হলো মানবীয় ভূগোলের পরিধি এবং সাম্প্রতিক মানবীয় ভূগোলের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ মানবীয় ভূগোল কতটা তার বিস্তার লাভ করেছে এবং বর্তমানে মানবীয় ভূগোল কি কি কাজে লাগে বা কতদূর পর্যন্ত সে তার ভূগোলের শাখা হিসাবে সে অগ্রগতি করতে পেরেছে সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তারপরে লিখতে হবে অবস্থান কাকে বলে, সাইট এবং সিচুয়েশনের মধ্যে পার্থক্য আলোচনা করা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের একটা আসতেই পারে। তারপরে রয়েছে টোডা, গন্ড, চেঞ্চু আর্থসামাজিক অবস্থা আলোচনা করো। 3টে উপজাতির মধ্যে যে কোনো একটা উপজাতি অবশ্যই তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ভারতের অসম জনবন্টনের কারণ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণ কি, কোথাও বেশি কোথাও কম, এটার কারণ কি, কোন রাজ্যগুলোতে এবং কেন। তারপরে যেটা রয়েছে জনঘনত্ব অনুসারে ভারতের জনবন্টন আলোচনা করো। অর্থাৎ জনবন্টন যেরকম হয় অতি জনবসতিপূর্ণ অঞ্চল, মধ্যম জনবসতিপূর্ণ অঞ্চল, অতি বিরল সেই জনবসতিপূর্ণ অঞ্চল কেন হয়, কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেটা লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেকটির উদাহরণ সহ আলোচনা করো। গ্রামীণ বসতির যে 3টে শ্রেণীবিভাগ রয়েছে গোষ্ঠীবদ্ধ, বিচ্ছিন্ন এবং রৈখিক, সেই বনবসতি বৈশিষ্ট্য লিখতে হবে, উদাহরণ সহ আঁকা সহ এটা লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে আদমশুমারি অনুসারে পৌর বসতির শ্রেণীবিভাগ করো। আদমশুমারি, ভারতের আদমশুমারি অনুসারে যে 5,000 থেকে 10,000, 10,000 থেকে 40,000 এইরকম যে জনসংখ্যা অনুসারে ভারতবর্ষের কটা হচ্ছে পৌর বসতি অঞ্চল রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। তারপরে 2 মার্কসের জন্য আরও যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো আদমশুমারি কাকে বলে। অর্থাৎ 10 বছর অন্তর অন্তর যখন ভারতবর্ষের জনসংখ্যা গণনা করা হয় তাকে আদমশুমারি বলা হয়। প্রথম আদমশুমারি হয়েছিল 1872 সালে, এইরকমভাবে লিখতে হবে। তারপরে জনঘনত্ব কাকে বলে, জনঘনত্ব হলো কোনো একটা একক বর্গ কিলোমিটার স্থানে কতজন মানুষ বসবাস করতে, সেই সংখ্যাকে জনঘনত্ব বলা হয়ে থাকে। উদাহরণসহ তোমাদেরকে এখানে লিখতে হবে সূত্রটা দিয়ে। মানুষ জমির অনুপাত মোট জনসংখ্যার সঙ্গে মোট কৃষি জমির অনুপাতকে বলা হয়, চাষযোগ্য কৃষি জমির অনুপাতকে বলা হয়ে থাকে মানুষ জমির অনুপাত। জনস্বল্পতা যখন হচ্ছে জনসংখ্যা কম কৃষি জমির পরিমাণ বেশি বা কোনো দেশের আয়তন বেশি তখন তাকে বলা হয়ে থাকে জনস্বল্পতা। জনধিক্য, জনসংখ্যা যখন অনেক বেশি সম্পদের তুলনায় তাকে বলা হয়ে থাকে জনাধিক্য। শূন্য জনসংখ্যা বৃদ্ধি, যেখানে জনসংখ্যা একেবারে কোনো বৃদ্ধি হয় না তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। CBD, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অঞ্চল এবং জনসংখ্যা বিবর্তন মডেল সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও পরীক্ষাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে মানে 100% বলছি, এই কটা প্রশ্ন করে গেলেই তোমরা মোটামুটি 50% অ্যান্সার দিয়ে আসতে পারবে। 50 মার্কসের অ্যান্সার দিয়ে আসতে পারবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।